আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পতাকাবাহী যেসব জাহাজ রয়েছে সেগুলোকে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকার নির্দেশ দিয়েছেন। কেন এই নির্দেশ? ডোনাল্ড ট্রাম্প কি সাবধানতা অবলম্বন করছেন? তিনি কি কিছুটা নমনীয় হয়েছেন, নাকি তিনি বড় একটা কিছু করতে চাচ্ছেন, তার অংশ হিসেবে তিনি এই নির্দেশ দিয়েছেন? চলুন আলোচনা করি। যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজগুলোকে কেন ইরানের কাছাকাছি যেতে হয় সে বিষয়টি আলোচনা করি সবার আগে। আমরা এখন কথা বলছি বেসামরিক বাণিজ্যিক জাহাজগুলো নিয়ে, যেগুলো পণ্য পরিবহন করে, যেগুলো ক্রুড অয়েল পরিবহন করে, ইত্যাদি ইত্যাদি। আর ডোনাল্ড ট্রাম্প যেই রণতরী আব্রাহাম লিঙ্কন এই ইরানের কাছাকাছি নিয়ে স্থাপন করে রেখেছেন, সেটি একটি সামরিক জাহাজ বলতে পারেন আপনারা, যদিও বিষয়টি জাহাজের চেয়ে অনেক অনেক বড় একটা কিছু। এটি 70 থেকে 100টা যুদ্ধ বিমান, হেলিকপ্টার একসঙ্গে বহন করতে পারে। 5,000-এর মতো সেনা সেখানে কর্মরত রয়েছে। এর সঙ্গে মিসাইল ডেস্ট্রয়ার রয়েছে আশেপাশে। ধারণা করা হয় সাবমেরিনও থাকতে পারে। অর্থাৎ মোটামুটিভাবে একটা ছোটখাটো ক্যান্টনমেন্ট এই আব্রাহাম লিঙ্কন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন যেই নির্দেশনা জারি করেছেন সেটি হলো বাণিজ্যিক জাহাজের উপরে। তো প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজগুলোকে কেন ইরানের জলসীমার কাছাকাছি কিংবা ইরানের জলসীমায় যেতে হবে? যেতে হবে যদি তারা হরমুজ প্রণালী ব্যবহার করে পণ্য পরিবহন করে, বিশেষ করে ক্রুড অয়েল আরব বিশ্ব থেকে। পৃথিবীতে যত পরিমাণে তেল পরিবহন করা হয় তার 20 ভাগ, 1/5 পরিবহন করা হয় এই হরমুজ প্রণালী দিয়ে। হরমুজ প্রণালীর কিছু অংশ ইরানের আঞ্চলিক নিজস্ব জলসীমানায় পড়েছে, ফলে ইরান এখান দিয়ে যেই জাহাজগুলো চলাচল করে সেগুলোর উপরে নজরদারি রাখে এবং তাদের যদি সন্দেহ হয় যে সব জাহাজগুলো চোরাচালান করছে তাহলে তারা সেখানে তল্লাশি চালাতে যায়। এখন ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বলা হয়েছে যে ইরানের কোনো একটা টিম যদি মার্কিন পতাকাবাহী কোনো জাহাজের তল্লাশি চালাতে আসে তাহলে এই জাহাজগুলো যেন তাদেরকে প্রতিরোধ না করে, এবং প্রত্যাখ্যান যদি করে তাহলে সেই প্রত্যাখ্যানটা যেন মৌখিকভাবে করে। অর্থাৎ কোনোভাবেই সেখানে একটা সামরিক অস্থিতিশীলতা, একটা বিস্ফোরণোন্মুখ পরিবেশ কিংবা ধরুন ওখানেই একটা সংঘাত লেগে যাবে, এই বিষয়টা এখন ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন না বলেই তার এই যে অ্যাকশন, এটা থেকে ধারণা করা হচ্ছে। তাহলে এখন আমরা তো দেখেছি যে হরমুজ প্রণালীতে প্রায়ই ইরান জাহাজ জব্দ করে কিংবা ধরুন তল্লাশি করে। আর কিছুদিন আগে তো আমরা দেখেছি যে রাশিয়া, চীন এবং ইরান মিলে একটা যৌথ মহড়া করেছে হরমুজ প্রণালীতে, নিজেদের সামরিক সক্ষমতার একটা জানান দিয়েছে। এবং এইসব মহড়ার উদ্দেশ্যগুলো তো আপনারা জানেনই, যে শত্রু দেশকে ভয় দেখানো, নিজেদের সামরিক সক্ষমতার জানান দেয়া, নিজেদের ভেতরে এক ধরনের সমন্বয় গড়ে তোলা, এসব বিষয়গুলো এই মহড়ার অংশ। এখন হরমুজ প্রণালী হলো ইরানের জন্য একটা ট্রাম্প কার্ড, যা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যবহার করতে পারে ইরান। যদি তেলের সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে শেষ পর্যন্ত এটি যুক্তরাষ্ট্রকেও প্রভাবিত করতে পারে বা এর নেতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্রে পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে। সুতরাং হিসাব নিকাশের সময় বিশ্ব নেতারা এই হরমুজ প্রণালীকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয় এবং এই বিষয়টি ইরানের পক্ষে যাচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন যে ইরানের জলসীমার ধারে কাছে যতটা সম্ভব যেন না যায় মার্কিন বাণিজ্যিক জাহাজগুলো, তখন তো এর গুরুত্ব আবারও নতুন করে বোঝাই যাচ্ছে। এমন এক সময় এসে ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশনা জারি করলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে। যদিও শর্তগুলো নিয়ে তাদের ভিতরে অনেক দ্বিমত রয়েছে, কিন্তু মন্দের ভালো হিসেবে দুই পক্ষের ভিতরে যে আলোচনা চলছে সেটি আমরা উল্লেখ করতে পারি। কিন্তু মধ্যপ্রাচ্যে একটা বিস্ফোরণ উন্মুখ পরিবেশ বিরাজ করছে, যে কোনো মুহূর্তে সেখানে বড় ধরনের একটা সংঘাত তৈরি হয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে। অর্থাৎ একটা টানটান উত্তেজনা রয়েছে। এখন এই টানটান উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এই নির্দেশনা কি ডোনাল্ড ট্রাম্পের কিছুটা নমনীয় মনোভাবের প্রকাশ করে? আপনাদের কি মত সুপ্রিয় দর্শক? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।